আমার মনটা সবসময় চায় আমি যেন ইউনিক জিনিসপত্র আর্ট করি। কিন্তু আমার মনকে কে বোঝাবে? শুধু ভাবলেই হয় না, কাজটা করতেও হবে। তো ইউনিক জিনিস খুঁজতে গিয়ে আমি আজকে পেলাম এই ট্যাপ। তো দেখে আঁকানো শুরু করে দিলাম। শেপটা ভালোই ছিল। এটার কাজ বেশি না, এটা শুধু শেডিং করতে হবে। কোথাও একটু হালকা, কোথাও একটু গাঢ় শেডিং করতে হবে এবং কোথাও ফাঁকা রাখতে হবে যেন রিয়েলিস্টিক একটা ইফেক্ট আসে। সো তোমরা দেখলেই বুঝবা আমি কিভাবে কি করলাম। কারণ শেডিং এর এই ব্যাপারটা বোঝানো খুবই টাফ। তোমরা দেখো আমি কিভাবে কি করলাম। আর হ্যাঁ, এখানে আমি শুধু ব্ল্যাক কালারটা ইউজ করি নাই। আমি এখানে ইয়েলো কালার, একটা চকলেটি কালার, এই ২ টা কালারও আমি এখানে ইউজ করেছি। বাট আমার একটু বেশি ইউজ করা উচিত ছিল এই ২ টা কালার। আমি জাস্ট একটা কি ২ টা জায়গায় ইউজ করেছি। আর সেই সব জায়গাগুলো ফাঁকা রাখতে হবে যেগুলোতে আলো পড়বে। মানে আমি ঠিক তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। আমি জাস্ট এটা কপি এন্ড পেস্ট করে দিছি। মানে আমি সামনে দেখেছি ঠিক যে যেখানে ফাঁকা ওখানে ফাঁকা রেখে দিছি, যেখানে একটু গাঢ় একটু হালকা সেখানে সেভাবে করে দিছি। আমি এমন একটা মানুষ যার রেফারেন্স পিকচার তো লাগবে, সাথে চোখটা সবসময় রেফারেন্স পিকচারের দিকেই থাকতে হবে। মানে না দেখলে আমি এক পাও হাঁটতে পারি না, এই টাইপের। সো আমি দেখে আমার দ্বারা যতটুকু হয়েছে আমি ট্রাই করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। এটা প্রায় রিয়েলিস্টিকই লাগছিল। হালকা একটু মানে আলাদা হতে পারে, বাট যাই হোক আমি ট্রাই করেছি। আই হোপ এটা ভালো দেখা যাচ্ছে। তো আমি এখানে ব্ল্যাক করে নিয়েছি অ্যান্ড একটু ফাঁকা ছিল ওই দিক দিয়ে আমি আবার চকলেট কালারটা আবার ইউজ করেছি যেন একদম বেশি খারাপ না লাগে। দেন আমি হচ্ছে যেখানটা ট্যাপ লাগানো থাকে ওই পার্টটা রং করেছি। এটা আমি বেশি একটা ভালো পারি নাই। এটা আমারটা একদমই হালকা হয়েছে। আমি যেটা দেখে আঁকাইছি সেটা একটু গাঢ় ছিল, একটু বেশি সুন্দর ছিল। বাট আমার এইটা হয় নাই। আর এই দিকটা একটু হালকা রং ছিল, তাই আমি রং করে আমি সেটাকে আবার মুছে ওইটা হালকা বানাইছি। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।